সেদিনকে পত্রিকায় দেখলাম যশোরে এক মহিলা মা বোন শাশুড়ির সাথে ঝগড়া কইরা উনি মারা গেছে। এটা খারাপ না, সুখের সংবাদ, ভালো সংবাদ। যেহেতু শাশুড়ির সাথে মনে কুলাই নাই, পারে নাই, মরছে উনি একলা মরুক গাজায়। কিন্তু ঘটনা অন্যরকম। সেটা হলো কি, এই মরছে কেমনে মরছে, ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটারে কুলে নিছে, নিজের গলা একটা ঠিলা পানি বইরা রশি বাঁধছে। মাসুম বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটাকে কুলি না পানির মধ্যে ডুব দিছে। আমি মা জাতিকে প্রশ্ন করি, তারা সবচেয়ে হিংস্র, তারা সবচেয়ে নিষ্ঠুর। এই পৃথিবীতে যত গন্ডগোল বাজানোর মূল হলো তারা। অপেক্ষাকৃত পুরুষ জাতির চেয়ে মেয়েরা দুষ্ট বেশি, অনেক দুষ্ট বেশি। এরা বুঝতে হবে এটা। কিন্তু নারী জাতিকে অবজ্ঞা করি না। যত নবী রাসূল ওই মেয়েদের পেটে হয়েছে, কিছু কিছু মেয়েদের কথা বলি, অধিকাংশই। এটা আমার কথা না, হাদিস শরীফের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম বেহেশত দেখানো হয়েছেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখা যায় বেশি হলো নারীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক, মেয়েরা এত জাহান্নামে বেশি কেন? তারা তো এত কাজ কারবার, এত কষ্ট করে স্বামীর খেদমত করে। কয় মেয়েরা সবচেয়ে গিবত নাসারি, মানুষের আলোচনা, দোষ ত্রুটি, কথাবার্তা, কাইজা ঝগড়া সবচেয়ে মেয়েরা বেশি করে। অপেক্ষাকৃত নারীরা কাইজা ঝগড়া বেশি করে। তো কথা ঠিক কিনা? স্বামী থাকে অফিসে, হেতো তালে থাকে, আরে মেয়ালো ই বাড়ির কথা ও বাড়ির কথা, আইলো বইনলো, মাতার বিল দেইলো, মাতার উকুন ঢেলা মারিল, আমার জামাই এলো, দেওয়ারি এলো, বাসুর এলো। আর কইস্টাবো জামাই যেটা পাইছি জীবনটা তেজপাতা করে দিল, মানুষের জাতি নেই। আবার জামাই আসার সময় সারি সিঁড়ি পরে ঠুটি লিপস্টিক দিয়ে খাওয়া করে দিয়ে হেরে একে, তোমার জন্য আমার জীবন বাঁচে না, আই মিস ইউ ভেরি লট। এই একটা বইয়ের আঙ্গুল দেখাই দিল, জামাই বুঝতেই রেখে, হায় আমার বউর মতো বউই নাই। আর পাশের বাড়ি মেয়ে লোকের কাছে কয় যে জীবনটা তেজপাতা বানিয়ে ফেলাইছে। এর আগে একটা প্রস্তাব আছে, ওখানে বিয়া বলি সবচেয়ে ভালো হইতো। এই ইয়ার পরে পাশের বাড়ি আরেক মেয়ে লোক কয়, কার কইসনালু বউ আমার হাসুরিটা যে কেমন, কয় কেমন, কয় হে তোকে কাল গুকুই হাফ, দেওয়ারটা তো মানুষের জাতি না, বাসুরটা কাউ ঠাঠা পরে বড় না কেন, মল্লু বস্তাব। জামাই বিয়া হয়েছে জীবন তেজপাতা, আর হাসুরি হলো কাল গুকুই হাফ, আর বাসুরি হলো ঠাঠা পরে মরণে কেন, আর দেওয়ার হলো মানুষের জাতি তো না, ওরা কেউ ভালো না। এরপরে আসল টসল মুছে টুছে সেরে কাকে একটা কলসি পানি নিয়ে সেরে শাশুড়ি ডাক দেয়, আম্মা খাইবেন না, খাবার সময় চলে গেল। শাশুড়িরে ডাক দেয়, আহারে আমার বউটা কত ভালো, ডাক দেয় আমার খাওয়ায়। এই সমস্ত কিছু। এরপরে ডিম ডুম সাইল মাইল খেতা কাপড় যদ্দূর পারে বাপের বাড়িতে না অদ্দূর জমা করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ কারবার সবচেয়ে মেয়েরা হলো ঘটায় হলো বেশি। কারণ পুরুষদের আকর্ষণ না, আকর্ষণ হলো মেয়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হলো আকর্ষণ। আকর্ষণ দিয়ে আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছে। অতএব তাদের উচিত পর্দায় থাকা, হেফাজত থাকা। তাদের দোষের কারণে পুরুষ ঝাঁপায়ে পড়ে তাদের উপরে। কথা ঠিক কেন? এখন সারা বাংলাদেশে এখন সুন্দরী প্রতিযোগিতা আরম্ভ হয়েছে না, হয়ে গেছে না? সুন্দর কে? আমরা সুন্দর না, আমাকে প্রতিযোগিতা হয় না? পুরুষ সুন্দর না? পৃথিবীর বুকে পুরুষের কোনো প্রতিযোগিতা নাই। যত প্রতিযোগিতা হলো মেয়েদের। এই মিস ওয়ার্ল্ড, অমুকটা তমুকটা, লাখ সুন্দরী, আর কি ডাওডা, সব খালি মেয়েদের নিয়ে সব কিছু। কে? পুরুষরা কি দোষ করছে? সমান অধিকার। মেয়েদের সুন্দরী হইতেছে, পুরুষদের সুন্দরের প্রতিযোগিতা হবে না, যেহেতু সমান অধিকার। সমান অধিকার বাসের মধ্যে লেখা আছে মহিলাদের বসিবার স্থান। এটা লেখা মুছে দেন, মহিলাদের আবার আলাপ বসিবার স্থান গেছে। সমান অধিকার অন্য পুরুষ মানুষ বইব, দরকার বলে আমার বাবা তুই বল। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সমস্ত জগা খিচুড়ি দিয়া গোটা বিশ্ব পৃথিবী অশান্ত হয়ে গেছে। অশান্ত পৃথিবীর মুখে শান্তি আনানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ব্যবস্থা, তার কোরআনুল কারীম মানলে শান্তি হয়ে যাবে। এটা ছাড়া আর কোথাও শান্তি হতে পারে না। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের প্রতি কোরআনুল কারীম আর হাদিস শরীফ রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কি হবে না? পথভ্রষ্ট তোমরা হবে না।